সমস্ত ছাত্রছাত্রীদের প্রীতি ও শুভেচ্ছা এবং অন্যান্যদের নমস্কার জানিয়ে আজকের 12তম ক্লাস শুরু কোর্সে দেখি 23.3। আজকে কিছুটা এমসিকিউর কোর্সে দেখি 23.3 যদ্দূর করেছি, তারপর আমরা শুরু করব 9-3। tan alpha plus cot of alpha সমান 2 হলে 10 to the power 13 alpha plus cot to the power 13 alpha সমান কত? তাহলে 10 alpha plus cot alpha समान 2 और 10 alpha plus 1 by 10 alpha समान 2 और 10 square alpha plus 1 by 10 alpha समान 2 और 10 square alpha plus 1 minus 2 10 alpha समान 0 और 10 alpha minus 1 whole square equal to 0 और 10 alpha minus x समान 0 और 10 alpha समान 1। অতএব cot of alpha সমান 1 upon 10 alpha সমান 1 by 1 সমান 1। 10 to the power 13 alpha plus cot to the power 13 alpha समान 10 alpha whole to the power 13 plus cot of alpha whole to the power 13 समान 1 to the power 13 plus 1 to the power 13 समान 1 plus 1 समान 2। এটাই উত্তর। 5 নম্বর 2 cosec cos of 3 theta সমান 1 হলে থিটা সমান কত? তাহলে 2 cos of 3 theta समान 1 और cos of 3 theta समान हाफ समान cos of 60 डिग्री और 3 theta समान 60 डिग्री और थीटा समान 2 डिग्री। 9-5 9A5 9B 2 নম্বর cos 0 डिग्री into cos of 1 डिग्री into cos of 2 डिग्री into cos of 3 डिग्री into dot dot cos of 9 डिग्री समान কত? সত্য না মিথ্যা এটা প্রমাণ করতে হবে। 90 ডিগ্রি cos of 0 ডিগ্রি into cos of 1 ডিগ্রি into cos of 2 ডিগ্রি into cos of 3 ডিগ্রি into dot dot cos of 90 ডিগ্রি সমান স্বাভাবিকভাবেই cos 0 ডিগ্রি 1 into cos of 1 ডিগ্রি into ডট ডট করে দিচ্ছি into cos of 9 ডিগ্রি 0 0-এর সাথে যে কোনো গুণ করি সমান 0। তাহলে এইটা হচ্ছে মিথ্যা। দশের 3 এই 10-1 আর cos of theta সমান 2√3 আর sin theta সমান 2 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে আর ও থিটা সমান কত?
r cos theta সমান 2√3 और r स्क्वायर cos स्क्वायर थीटा समान 2 दुगुने 4 इंटू 3 और r स्क्वायर cos स्क्वायर थीटा समान 12 एक नंबर r sin थीटा समान 2 और r स्क्वायर sin स्क्वायर थीटा समान 4 এটা হচ্ছে 2 নম্বর। অতএব 1 প্লাস 2 স্কয়ার করে পাই r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা সমান 12 4/12 4/12 এই 4/12 না r स्क्वायर cos स्क्वायर थीटा 12 स्क्वायर प्लस 4 स्क्वायर 2 दूनी 4 4 3 12 2 दूनी 4 स्क्वायर और r स्क्वायर इंटू cos स्क्वायर थीटा प्लस sin स्क्वायर थीटा समान 144 युक्त 16 और r स्क्वायर समान 160 और r समान √160 प्लस माइनस समान प्लस माइनस 40 इंटू 4 इंटू 4 इंटू 10 समान प्लस माइनस 4 इंटू √10 যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি অতএব এটা ঠিক আছে আর সমান 4/10 আবার r cos of theta by r sin of theta r cos of theta समान 2√3/2 और cot of theta समान cot of 30 डिग्री অতএব থিটা সমান 30 ডিগ্রি 144 প্লাস 4 148 148 r স্কয়ার sin স্কয়ার থিটা এটা 12 প্লাস 4 এটা 16 হচ্ছে 16 মানে 16 और r সমান 4 এটা তো ভুল ছিল r স্কয়ার cos স্কয়ার থিটা সমান হবে 12 আর r স্কয়ার sin স্কয়ার থিটা সমান 4 এটা হবে এক নম্বর এটা 2 নম্বর r স্কয়ার সমান 16 যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি r সমান 4 কোণের অনুপাত পরের চ্যাপ্টার পূরক কোণের
কোণানুপাত। কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এক, সাইন মনে রাখবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস অফ থিটা। 2 নম্বর, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। 3 নম্বর, টেন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট অফ থিটা। 4 নম্বর, সাইন কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। 5 নম্বর, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। 6 নম্বর, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। আমাদের দেখো কিভাবে মনে রাখবে এইগুলো। সাইন কথাটা এসছে সাইনাস থেকে, সাইনাস থেকে এসছে সাইন। তাহলে আমাদের এখানে কো যুক্ত নাই, সেখানে ডান দিকে গেলে কো যুক্ত হবে। তাহলে কোসাইনাস, তাহলে কোসাইনাস মানে কস, কোসাইনাস মানে হচ্ছে কস। এখানে কোসাইন আছে। 2 নম্বরটা কোসাইন, কোকে বাদ দিচ্ছি, তার মানে সাইন। যেখানে কো যুক্ত আছে সাফিক্সে সেটাকে বাদ দিব, যেখানে সাফিক্সে কো যুক্ত নাই, প্রথমেই কো যুক্ত নাই, সেটাখানে ডান দিকে গেলে কো যুক্ত হবে আর শুধু থিটা হবে। 10, ট্যান 3 নম্বর, কোকে বাদ দিচ্ছি, ট্যান। হ্যাঁ, কো নাই, তাহলে কো যুক্ত করছি, কোট্যান মানে সংক্ষেপে কি হচ্ছে, কোট্যানটা হচ্ছে কট। আমরা আগেই বলেছি কোসেক, কোকে বাদ দিচ্ছি, তাহলে সেক এখানে কো যুক্ত নাই, তাহলে কোসেক। কট মানে কোট্যান, কোকে বাদ দিচ্ছি, কি হবে, টেন। তাহলে যেখানে মনে রাখবে, যেখানে কো যুক্ত নাই ডান দিকে গেলে কো যুক্ত হচ্ছে, যেখানে প্রথমেই কো যুক্ত আছে ডান দিকে গেলে কোকে বাদ দিচ্ছি আর শুধু থিটা হচ্ছে। আরেকভাবে মনে রাখতে পারো, দ্বিতীয় ভাবে মনে রাখার সিস্টেম হচ্ছে, আমাদের এই একটা আগের দিনে বলেছিলাম ষড়ভুজের মতন, ষড়ভুজ। এটা সাইন, এটা কস, এটা টেন, এটা কট, এটা সেক, এটা কোসেক। এটা দেখো, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা মনে রাখার নিয়ম হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, আবার কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, সাইন থিটা। থিটাটাকে বাদ দিছি। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, আবার কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এটা সাইন থিটা করলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, আর কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তেমনি টেন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা, মনে রাখার সুবিধা। আর এইটাও তেমনি সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। হ্যাঁ, এটা সাইনটা যদি 90 ডিগ্রি, এই থিটাটা যদি নাই দাও, ঠিক আছে দাও, কোনো ক্ষতি নেই। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। এটা 10 থেকে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেলে ডান দিকে গেলে কস থিটা, আবার উল্টাটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সাইন থিটা। এইটা মনে রাখার একটা সিস্টেম।
আমরা অঙ্কগুলো করব। সমান আমাদের নাই sin 38 ডিগ্রি বাই cos অফ 52 ডিগ্রি সমান কত? তাহলে sin 38 ডিগ্রি বাই cos অফ 52 ডিগ্রি সমান sin 38 ডিগ্রি, নিচটাকে চেঞ্জ করছি, sin cos অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখতেই পারি, যেহেতু 52 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি সমান সাইন অফ 38 ডিগ্রি বাই cos অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, তাহলে সাইন অফ 38 ডিগ্রি, যেহেতু cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। বাঁ দিক থেকে যেমন ডান দিকে মনে রাখবে, ডান দিক থেকে বাঁ দিকেও মনে রাখবে। cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ইকুয়াল টু কাটাকাটি গেল 1 1, এটা উত্তর। দুইয়ের 1 সাইন 66 ডিগ্রি মাইনাস cos অফ 24 ডিগ্রি সমান 0 দেখায়। আর 4 নম্বরটা sec 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস cos অফ 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি সমান 2। এই দুটো অঙ্ক করছি। LHS সমান সাইন 66 ডিগ্রি মাইনাস cos অফ 24 ডিগ্রি সমান সাইন 66 ডিগ্রি মাইনাস cos অফ 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি, যেহেতু 24 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি সমান সাইন 66 ডিগ্রি মাইনাস সাইন অফ 66 ডিগ্রি, যেহেতু cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। সবসময় সূত্রটা পাশে লিখবে, যেখানে কাজে লাগবে যে সূত্রটা সেইটা কাজে পাশে লিখবে। সমান কাটাকাটি গেল 0 ইকুয়াল টু RHS প্রমাণিত। LHS সমান sec অফ 70 ডিগ্রি সাইন অফ 20 ডিগ্রি প্লাস cos অফ 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি সমান sec অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সাইন অফ 20 ডিগ্রি প্লাস cos অফ 20 ডিগ্রি cosec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, যে কোনো একটাকে পরিবর্তন করতে হবে। সমান sec অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে cosec 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস cos অফ 20 ডিগ্রি sec cosec মানে sec অফ 20 ডিগ্রি, যেহেতু sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা। is equal to
ওয়ান প্লাস ওয়ান, যেহেতু কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান এক ও কস থিটা ইন্টু সেক থিটা সমান এক ইকুয়াল টু দুই ইকুয়াল টু RHS প্রমাণিত। চার তিনের দুই একটা আলফা কমা বিটা দুটি পরস্পর পূরক কোণ হলে দেখায় যে cot alpha cot of beta plus cos of beta সমান cos of beta by cos of alpha into 1 plus sin of beta। যেহেতু আলফা কমা বিটা দুটি পরস্পর পূরক কোণ, তাহলে পূরক কোণ কাকে বলে জানতে হবে। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। পূরক কোণ অতএব আলফা প্লাস বিটা সমান অবশ্যই 90 ডিগ্রি হবে। অতএব LHS সমান cot of beta প্লাস cos of beta, cot beta সমান cos of beta by sin of beta plus cos of beta। is equal to লসাগু হচ্ছে sin of beta, তাহলে cos of beta প্লাস cos of beta sin of beta সমান cos of beta কমন 1 প্লাস sin of beta by sin of beta মিলে গেছে। খালি এইটুকুর পরিবর্তন, সাইন বিটার জায়গায় আমাদের cos আলফা আছে সমান cos of beta by sin 90 ডিগ্রি মাইনাস আলফা 1 প্লাস sin of beta। যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি অতএব বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা সমান cos of beta by sin of cos of alpha into 1 plus sin of beta is equal to RHS প্রমাণিত। sin of 17 ডিগ্রি সমান x by y যদি হয় তবে দেখায় যে sec of 17 ডিগ্রি মাইনাস sin of 73 ডিগ্রি সমান x স্কয়ার by y into root over y square minus x square। তাহলে স্বভাবতই আমাদের এটা আছে sin 73 ডিগ্রি, এইটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করব, তাহলে হয়ে যাবে আমাদের cos 17 ডিগ্রি। cos 17 ডিগ্রি করলেই LHS সমান sec of 17 ডিগ্রি মাইনাস sin of 73 ডিগ্রি সমান 1 বাই cos of 17 ডিগ্রি মাইনাস sin of 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান 1 বাই cos of 17 ডিগ্রি
মাইনাস কস অফ 17 ডিগ্রি সমান 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি বাই কস অফ 17 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 17 ডিগ্রি বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। যেহেতু কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র মুখস্থ রাখতে হবে। और cos of theta সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই এখানটা লিখে দিতে পারো, যেহেতু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস অফ থিটা। এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই কাটা গেল সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। কোসেক্স স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে, দেখায় জি। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে স্বভাবতই 68 কে বেশি চেঞ্জ করবে না, 22 ডিগ্রিটা চেঞ্জ করলে এল এইচ এস সমান কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। কোসেক স্কোয়ার তাহলে সেক স্কোয়ার 68 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি। যেহেতু কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক কোকে বাদ দিচ্ছি তাহলে সেক হয়ে গেল, মনে রাখার সুবিধা, কোকে বাদ দিলাম, কো করলে সেক হয়ে গেছে ডান দিকে গেলে, আর 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার 68 ডিগ্রি করতে পারি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 68 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি টেন স্কোয়ার 68 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস 1। যেহেতু টেন স্কোয়ার 68 ডিগ্রি টেন থিটা ইন্টু কট অফ থিটা সমান 1। আগে আমরা পড়ি। আর এইচ টাকে মিলাবো, আর এইচ এস সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো কট স্কোয়ার 68 ডিগ্রি এখানে আছে, তাহলে কট স্কোয়ার 68 ডিগ্রি পরে করলে হবে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার এটা 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি করে দিয়েছি, 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে সমান সাইন স্কোয়ার 90 ডিগ্রি, তার মানে সাইন কোসাইন কস স্কোয়ার হয়ে গেল, কস স্কোয়ার 68 ডিগ্রি
প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, এটা সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি সমান, এটা নিশ্চয়ই এক, এখানটা লিখে দিতে পারো, যেহেতু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস অফ থিটা ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি। যেহেতু কস স্কোয়ার থিটা প্লাস, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তেমনি সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সমান একটু সাজাই নিবে, তাহলে LHS এর সাথে সমান হয়ে যাবে 68 ডিগ্রি প্লাস 1, অতএব LHS সমান RHS প্রমাণিত। আট নম্বর, যদি পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হয়, তবে যে রুট ওভার সাইন পি বাই কস অফ কিউ মাইনাস সাইন পি কস অফ কিউ সমান কস অফ পি। LHS সমান রুট ওভার সাইন অফ পি বাই কস অফ কিউ মাইনাস সাইন পি কস অফ কিউ। এইখানে আমাদের কস অফ পি আছে, তাহলে কিউ গুলাকে সব পি এর আকারে প্রকাশ করবে, তাহলে সাইন পি কস অফ 90 ডিগ্রি মাইনাস পি, এখানে যেহেতু কোণের চিহ্ন দেওয়া আছে, এখানে কোণের চিহ্ন নাই, তাহলে এখানে যেহেতু কোণের চিহ্ন নাই, এখানে আমরা কোণের চিহ্ন দিব নাই, মাইনাস সাইন অফ পি কস অফ 90 ডিগ্রি মাইনাস পি সমান সাইন অফ পি বাই সাইন অফ পি মাইনাস সাইন অফ পি। এখানে দেখো সাইন অফ পি কস অফ 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি কস অফ কিউ এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস পি আমাদের আছে, এখানে দেয়া আছে, যেহেতু কিউ সমান 90 ডিগ্রি মাইনাস পি কোণ, তাহলে সাইন অফ পি কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, এটা লিখলাম, এটাও কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা লিখলাম, কাটাকাটি গেল উপর নিচে, 1 মাইনাস সাইন স্কয়ার সাইন পি গুণ করলে সাইন স্কয়ার পি হয়, 1 মাইনাস সাইন স্কয়ার পি মানে কস স্কয়ার পি, আমাদের সূত্র হয় কস অফ পি সমান RHS প্রমাণিত। বাড়ির কাজ 1 থেকে 9 পর্যন্ত বাকি অঙ্কগুলো করবে, এরপর আরেকদিন আমি ত্রিকোণমিতিটা করব, তারপরে আমরা ভেদ শুরু করব। আজকের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।